নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজকেও আবার চলে এসেছি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের আমি তোমাদের দেখাবো মুগের ডাল। আমি এতদিন পাঁচমিশালি ডাল দেখেছি, সবজি ডাল দেখেছি, মুসুর ডাল দেখেছি, কিন্তু প্লেন মুগ ডাল কীভাবে আমি রান্না করি সেটা দেখাইনি। তো চলো আমি তোমাদেরকে দেখাই। এখন আমি প্রথমে গ্যাসটা চেপে নেবো। আমার কড়াইটা গরম হোক, তখন এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই কড়াইটা যতক্ষণে গরম হয় ততক্ষণ চলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। মুগ ডাল মসুরি হয়ে গেছে, কিন্তু একটু ফুলে ফুলে উঠেছে, যেহেতু জল দিয়ে ধুয়ে তারপর রেখেছিলাম। তো চলুন ডাল আর অন্যান্য উপকরণগুলো অবশ্যই দেখিয়ে নিই। সরিষার তেল তো লাগবেই, আপনারা জানেন এটাতে আমি সরিষার তেল রাখি। তো সরিষার তেল লাগবে, আর তার সঙ্গে লাগবে একটু পাঁচফোড়ন, আমি বোঝাতে পারছি না, একটু পাঁচফোড়ন আর হলুদ, লবণ, একটা চিনি, একটা কাঁচা লঙ্কা চেরা, আর এই যে তেজপাতা। এই দিয়েই আমি আজকে আমার ডালটা বানাবো। তো চলুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচের মতো তেল দিলাম। কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তো সেই কারণে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, যেহেতু কম পরিমাণ তেল। আমি এখন পাঁচফোড়নগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হলে তবেই আপনারা ফোড়ন দেবেন, তাহলে ফোড়নটার সেলটা খুব ভালো পাবেন ডালের মধ্যে। আমার তেলটা একদম হয়ে গেছে, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার ফোড়নগুলো ফুটতে শুরু করে দিয়েছে, ফাটতে শুরু করে দিয়েছে। এখন আমি তেজপাতাটা ছোটো ছোটো করে কেটে আমি এখানে 2 কেজির মতো ডাল করছি। আমার বাড়ির লোক সংখ্যা খুবই কম বন্ধুরা, সেখানে আমি একটু কম পরিমাণ রান্না করে আপনাদেরকে দেখাই। তো আপনারা একটু পরিমাণটা বাড়িয়ে নিলে সব কিছু আইটেম দিয়ে একটু বাড়িয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তেলটা বাড়িয়ে নেব, যেহেতু কম ডাল আমরা বেশি সময় ভাজবো না। মুগ ডাল আবার বেশি ভাজা হয়ে যাবে, সেদ্ধ হতে চাইবে না। তো আমরা জাস্ট ভাজার গন্ধ আছে, তো সেই গন্ধটা আসা পর্যন্ত অপেক্ষা করবো। গন্ধটা হয়ে গেলে তখন আমরা আবার জল দিয়ে দেবো। গন্ধটা দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি একটু জল দেবো। জল দিলাম বন্ধুরা, আমি যে জলটা দিলাম এটা কিন্তু উষ্ণ গরম জল, মানে একদম ঠান্ডা জল নয়। আমি এটা সাইডের গ্যাসে গরম করে এটা আমি তুলে নেবো লঙ্কাটা, যাতে ছাপটা না বেরিয়ে আসে। এদিকে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়েছে, তাহলে কী হবে, গন্ধটা ভালো হবে। তাই এখন আমরা হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটা এখন দেবো না, লবণটা একটু পরে দেবো, তবে আমাকে আরেকটু হলুদ দিতে হবে। ডাল তো ঢাকা দিয়ে ফোটানো যাবে না, তাহলে উঠলে পড়ে যাবে। এখন ডালটা আমার ফুটতে থাকুক। সমস্ত বন্ধুদের বলছি, অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওতে লিখে কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন বন্ধুরা, আমার ডালটি ফুটছে। আমার ডালটি দেখুন সেদ্ধ হয়ে এসেছে, নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, জাস্ট গলার আগের মুহূর্ত। তাই সময় আমি লবণ আর লঙ্কাটা দিয়ে নেব। আমার ডালটি হয়ে গেছে, আমি আর ফোটাবো না।
করছি। এ দেখুন বন্ধুরা, আমার ডালটি হয়ে গেছে। তো চলুন এখন খাওয়া দাওয়ার পালা। আপনারা সবাই খাওয়া দাওয়া করে নিন, আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আবারও বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকখানি সহযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য।